হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মুরগির যে লিটারটা, এই লিটারটা কখন পরিষ্কার করা উচিত আপনাদের। গরমের সময় লিটারে কিন্তু চরম গন্ধ হয় গরমের সময়। তো গরমে আপনারা লিটারটা খুব সকালবেলায় পরিষ্কার করবেন, কারণ এই লিটারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস থাকে। আর অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনার মুরগির স্বাস্থ্য খারাপ থাকবে এবং মুরগির যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে আরে, এত আবহাওয়া গরম, এত কিছু, তারপরে ঠান্ডা লেগে গেল কীভাবে। আসল আপনার কালপ্রিট কিন্তু মুরগির এই লিটার। সো আপনারা নিজে করুন, অন্য কাউকে দিয়ে করান, যেভাবেই করান, যত সকালে পারেন আপনারা এই কাজটা করে ফেলবেন। তাহলে দেখবেন আপনাদের মুরগি কিন্তু আরও ভালো থাকতে, সুস্থ থাকছে। আর একটা 2 নম্বর যে কাজটা সেটা করবেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন। মানে নর্মাল ডেতে ধরেন আপনি 240 লিটার পানি খাওয়ান 1000 মুরগিকে, সেইটা 480 লিটার চলে যাবে, কোনো সমস্যা নেই। পানি খাওয়াতে থাকবেন এবং মুরগিও দেখবেন পানি, প্রচুর পরিমাণে পানি খাচ্ছে। এখন আপনি কি একবারে 480 লিটার পানি দিয়ে দেবেন? না, আপনি 4 বারে পানি দেবেন। 120, 120, 120, 120 এরকম করে 4 বারে সারাদিন, মানে সকাল 5টা থেকে 6টা থেকে শুরু করে সন্ধ্যা এবং প্রায় 9টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে লাইট জ্বলবে ততক্ষণ পর্যন্ত এই পানি সরবরাহ কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু অনেক জটিল কাজ এবং অনেকেই এই ব্যাপারে অনীহা দেখান। কিন্তু বন্ধুরা, আপনারা যারা খামার করছেন তাদের বলবো যে আপনারা এই কাজটা কখনোই করবেন না। অনীহা করার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন যে পানিটা বেশি বেশি খাওয়াতে। আচ্ছা, আর একটা জিনিস, 3 নম্বর জিনিস, পানির সাথে কিছু মেডিসিন খাওয়াতে হবে। মেডিসিনগুলো এরকম না যে আপনার প্রচুর পরিমাণে শরীর গরম করবে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এই টাইপের না। মেডিসিনগুলো এরকম যে আপনার শরীরকে ঠান্ডা রাখবে। ঠান্ডা কোনগুলোতে রাখবে? ভিটামিন সি খাওয়াবেন, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। যে কোনো কোম্পানির, ভালো কোম্পানির ভিটামিন সি নিন, ভিটামিন সি খাওয়ান পানির সাথে, শরীর খুব সুদিং থাকবে, ঠান্ডা থাকবে। ইলেকট্রোলাইট মানে স্যালাইন, সেটা খাওয়াতে পারেন। এটা খাওয়ান, পানি, শরীর খুব ঠান্ডা থাকবে এবং ওদের যে স্ট্যামিনা সেটা তৈরি হবে। লাইসোভিট বলে একটা ইমিউনিটি বুস্টার আছে, এই বুস্টারটা খাওয়াতে পারেন। সেটা কিন্তু প্রতিদিন না, সপ্তাহে একদিন, একবেলা। এইভাবে বিটেইন নামক একটা ইমিউনিটি বুস্টার আছে, যেটা ধকল কাটাতে খুব ভালো কাজ করে, এটা খাওয়াতে পারেন। তো এইগুলো খাওয়ায় মোটামুটি 1 থেকে 2 মাস আপনাদের কিন্তু কষ্ট করা লাগবে, এবং কষ্ট না করলে কিন্তু আপনার মুরগি একটাও বাঁচবে না। প্রত্যেক দিন দেখবেন যে 5টা 6টা করে করে ডিম ডিম পাড়া মুরগি, আপনার সোনার হাঁস, সোনার মুরগি, সেই মুরগি, সোনার ডিম পাড়া মুরগি হারিয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনারা এইভাবে এই নিয়মগুলো ফলো করতে। ডিমের সাইজ বলেন, ডিমের গঠন বলেন, ডিম ভাঙা হোক, ডিম না হোক, কোনো সমস্যা নেই। এই সময়টা, এই 2টা মাস কষ্ট করেন, দেখবেন আপনাকে আপনার ডিমের যে বাজারটা, সেই বাজারে এই মুরগিগুলোই নিয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।